৮ বছর। এই দীর্ঘ সময়ে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়া রোহিঙ্গার সংখ্যা কত জানেন? 0। একটা ভয়ঙ্কর মানবিক সংকটের ৮ বছর পর আমরা সমাধানের প্রথম ধাপেই পুরোপুরি ব্যর্থ। আর এই সংকটটা কিন্তু এক জায়গায় থেমে নেই, এটা জীবন্ত, বলা যায় প্রত্যেকটা দিন এটা আরও জটিল আর ভয়ঙ্কর হয়ে উঠছে। আর সমাধানের পথগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাম্পগুলোতে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। ভাবা যায়, এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে ঘন বসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোর একটা। আর সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে শুধু ২০২৫ সালের মধ্যেই আরও প্রায় ১.৫ লাখ মানুষ এই শিবিরগুলোতে এসে যোগ দেবে। পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো সবচেয়ে বড় সমাধান হিসাবে বলা হয়েছিল প্রত্যাবাসনের কথা, মানে তাদের ঘরে ফেরার কথা। কিন্তু কেন সেই ফেরাটা একটা রাজনৈতিক বিভ্রম ছাড়া আর কিছুই হয়ে উঠল না? দেখুন, কাগজপত্রে কিন্তু বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে বেশ কয়েকবার চুক্তিও হয়েছে। এই চুক্তিগুলো এক ধরনের মিথ্যা আশা তৈরি করে যে হ্যাঁ, সমাধান হয়তো হচ্ছে, কিন্তু বাস্তবতা একেবারে অন্যরকম। কেন এই প্রত্যাবাসন ব্যর্থ হলো? এর পেছনে আসলে ৪টা বড় কারণ আছে। ১. মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্বই দিতে রাজি না। ২. ফিরে যাওয়ার পর যে তাদের জীবনের নিরাপত্তা থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। ৮৪% রোহিঙ্গা তো নিজেরাই বলছে তারা ফিরতে নিরাপদ বোধ করে না। আর সবচেয়ে বড় কথা হলো, রাখাইন রাজ্য এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, যাদের বিরুদ্ধেও কিন্তু ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। বুঝতেই পারছেন, এই কারণগুলো শুধু কোনো নীতিগত ব্যর্থতা না, এগুলো আসলে লাখ লাখ মানুষের ঘরে ফেরার রাস্তাকে বলা যায় চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছে। যখন রাজনীতির সব দরজা এভাবে বন্ধ হয়ে যায়, তখন মানুষ মরিয়া হয়ে ওঠে। তারা তখন নিজের জীবনকে বাজি ধরে, এমন সব পথ বেছে নেয় যা প্রায় নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়। শকিং তথ্যটা হল, শুধু এই ২০২৪ সালে ৯,২০০-র বেশি রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে। গত এক দশকের মধ্যে এটা সর্বোচ্চ, মানে মাত্র ১ বছরই সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু এর থেকেও মর্মান্তিক ব্যাপার হল, এই বিপজ্জনক যাত্রায় যারা সামিল হচ্ছে তাদের ৪০%ই শিশু। একটা পুরো প্রজন্ম আশ্রয়ের খোঁজে লিটারেলি সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। যারা এই ভয়ঙ্কর যাত্রা থেকে কোনোভাবে বেঁচে ফিরছে, তাদের জন্য কিন্তু কোনো সুখবর নেই। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তাদের নৌকা ফিরিয়ে দিচ্ছে, মানে তাদের যাওয়ার মতো কোনো জায়গাই আর অবশিষ্ট নেই। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক আইনের কি কোনো ভূমিকা নেই? বিশ্বের সর্বোচ্চ আদালতগুলো এই সংকট নিয়ে কি করছে? তারা কি কোনো সমাধান দিতে পারছে? দেখুন, বিচারের চাকা ঘুরছে, তবে খুবই ধীরে। ২০১৯-এ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি তদন্ত শুরু করে। এরপর গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আইসিজে তে সরাসরি মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধেই মামলা করে। আর একদম সম্প্রতি আইসিসির প্রসিকিউটর মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন। কিন্তু এই পুরো আইনি প্রক্রিয়ার মধ্যেই একটা বিরাট ফাঁক রয়ে গেছে। আসল সত্যিটা হলো, মিয়ানমার তো আইসিসির সদস্যই না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, এই গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সেটাকে কার্যকর করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর ফলে যেটা হচ্ছে, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা এই ক্ষেত্রে প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে। আর ন্যায় বিচার সেটা একটা দূরের স্বপ্ন হয়েই থেকে যাচ্ছে। তাহলে ভবিষ্যৎটা কি? সামনে ৩টা সম্ভাব্য পথ দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো এর কোনোটি আসলে সত্যিকারের কোনো সমাধানের দিকে নিয়ে যাচ্ছে না। প্রথমত, এখন যা চলছে তাই চলতে থাকবে। ক্যাম্পগুলো থাকবে, কিন্তু আন্তর্জাতিক সাহায্য দিন দিন কমবে, ফলে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়বে। দ্বিতীয়ত, মিয়ানমারে ফেরা, যেটা গৃহযুদ্ধ আর নাগরিক অধিকারের অভাবে প্রায় অসম্ভব। আর তৃতীয়ত, কিছু দেশ সামান্য কিছু রোহিঙ্গাকে আশ্রয় দেবে, যা এই ১৩ লাখ মানুষের তুলনায় আসলে কিছুই না। একদিকে ক্যাম্পগুলোতে সাহায্য কমছে, অন্যদিকে সীমান্তে উত্তেজনা বাড়ছে। এখন প্রশ্নটা হলো, এই মানবিক সংকট কি শেষ পর্যন্ত বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে একটা আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেবে? এই সব রাজনৈতিক আর সামরিক সমীকরণের একদম কেন্দ্রে কিন্তু একটা খুব সাধারণ মানবিক প্রশ্ন রয়ে গেছে। একটা শিশুর প্রশ্ন, যার কোনো দেশ নেই, কোনো পরিচয় নেই। যে শিশুটার জন্মই হলো একটা শরণার্থী শিবিরে, যার কোনো পাসপোর্ট নেই, কোনো দেশ নেই, তার পরিচয়টা আসলে কি? রোহিঙ্গা ক্রাইসিস টপিকে আমাদের আজকে ৫টি ভিডিও সম্পূর্ণ হলো, যার মাধ্যমে আমরা রোহিঙ্গা সমস্যাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ প্লেলিস্ট দেখবেন।